তুমি আমায় বিদায় করো মা। ওরে না জিও না, যেও লখা মা। ওই জানি নগরে রে প্রাণী মোর কাঁদিয়ে। অমর করে বলো না না যেও না, যেও লখাই পূজানি না করে রে প্রাণী মোর কাঁদিয়ে। ও লখাই ওরে ছয়টি পুত্র ছিল আমার, ওই না ছয় সদা গণরে মা। অমরি করে ভেঙে পড়ো না মা, অমরি করে ভেঙে পড়ো না। ওরে কেমন করে দেব বিদায়, আজ বলি না মারে লখাই রে মা। আমি যে তোকে বিদায় দিতে পারবো না। তুমি যদি আমায় বিদায় না করো আমি যে যেতে পারবো না শিবুচারি নগরে। ও লখাই রে ওরে মা ডাক সোনার কাঙালিনী, আমি জগৎ সারে রে মা। এইভাবে তুমি এইভাবে কান্দি করে আমি কি করে যাবো বলো? কেঁদো না মা, কেঁদো না। ওরে তুই রে আমার নয়ন মনি, আমার মা বোলার ধন রে ভয়ে। আমি তোকে কোন প্রাণে বিদায় দেব রে,
মনে চাই না তোকে বিদায় করে দিতে। পিতা সত্যম দরানি অপেক্ষা করছি, আজ বিদায় না করলে আমি যেতে পারবো না। তুমি আমায় হাসি মুখে বিদায় করো মা, আমায় তুমি হাসি মুখে বিদায় করো। আমি তোমায় কথা দিচ্ছি মা, ওই উজানি নগর থেকে যাচ্ছি আমি তোমারই চরণে সেপে দেব, তোমারই চরণে সেপে দেব মা। বিদায় তোমা চরণে আবার যেন ফিরে আসি। লখাই মা, লখাই আমি তোকে বিদায় দিতে পারবো না। বিদায় দাও মা জননী, আবারই যেন ফিরে আসি। তুমি আমায় বিদায় দেবো না, বিদায় দিতে পারবো না রে। আমি যেতে পারবো না, সে আমার সুখ আছে। জাতিতে যাবো দাসিয়ানি, জাতিতে যাবো দাসিয়ানি। বিদায় দাও মাগো তুমি, আবারই যেন ফিরে আসি। আশীর্বাদ করো মাগো, লখাছি দিয়ে তোমার আশীর্বাদ দিয়ে যাবো উজানি নগর। আমি পারছি না তোকে বিদায় দিতে। আশীর্বাদ করো মাগো শিরে দিয়ে, তোমার আশীর্বাদ দিয়ে যাবো উজানি নগর। আর উজানিতে যাবো মাগো দাসিয়ানি বাড়ি, উজানিতে যাবো মাগো দাসিয়ানি বাড়ি। বিদায় দাও মাগো তুমি, আবারই যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, আবারই যেন ফিরে আসি। আবারই
ওরে লখাই, আবার যেন আমি ফিরে আসি মাগো। না রে, আমি যে তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না। ওরে মায়ের আঁচল ছোট হয়ে যায়নি রে, আমি যে তোর গর্ভধারিণী মা। মাগো যেই দেখে লখাই, সন্তানের জন্য মায়ের আঁচল, মায়ের আঁচলে কখনো ছোট হয়ে যায় না। আজ আমার আঁচল তোর জন্য বড় রয়েছে। চল লখাই, লক্ষিন্দরকে পাঠিয়েছি। আমি তোকে আমার আঁচলের তলে আর লুকিয়ে রাখবো। জননীর কাছে বিদায় নিতে কিন্তু এখন পর্যন্ত লক্ষিন্দর আসছে না কেন? তবে কি তার জননী তার মাকে বিদায় দেয়নি? দেখি তার মা বিদায় দিয়েছে কিনা। সনিকা, ওগো সনিকা, আমি বলেছিলাম আমি লক্ষিন্দরকে পাঠিয়েছিলাম তোমার কাছে বিদায় দেওয়ার জন্য। কই তুমি বিদায় করনি? কই লখাই তো আমার কাছে আসেনি। কি বললে? হ্যাঁ, নখাই তোমার কাছে আসেনি? না গো, গেল কোথায়? আমি তাড়াতাড়ি পাঠিয়েছিলাম, লগ্ন হয়ে যাচ্ছে বলে আমি আমার বৈবাহিক মশাইকে কথা দিয়েছি, স্বামী যেমন করে হোক আমার পুত্রকে আমি সাজিয়ে নিয়ে আসবো। কিন্তু এত বিলম্ব হয়ে গেল না না, আমি বৈবাহিক মশাইয়ের কাছে অপমানিত হয়ে যাব। আজ সনিকাল আজ অঞ্চল দিয়ে ঢেকে রেখেছি, তার পুত্রকে লুকিয়ে রেখেছি। যেমন করে হোক তার কাছ থেকে আমাকে নিয়ে আসতে হবে। তাই একজন 50 টাকা দান করেছি, দপাহাট নিবাসী আর এক ভক্ত 50 টাকা দান করেছে। দেখি কোথায় গেল। আজ তুমি আমার লক্ষিন্দরকে এই শাড়ির অঞ্চল দিয়ে ঢেকে লুকিয়ে রেখেছে। লক্ষিন্দর আয় বাবা, আয় আয় লক্ষিন্দর, বিলম্ব হয়ে যাচ্ছে। আয় বাবা, আয়। লখাই না রে, না আয় লক্ষিন্দর, তোর জন্য